আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পিয়াস হোসেন, দক্ষিণ কোরিয়া থেকে। আজকে আসছিলাম একটি বাজারে কেনাকাটার জন্য। প্রথম আসছি, যেহেতু আমি এই এলাকাতে নতুন। আগে এক কোম্পানিতে ছিলাম, ওই কোম্পানিতে কারণবশত কোম্পানি পরিবর্তন করে নতুন একটা এলাকায় আসছি বাজারে। তো বাজারে আসার পর পাশে দেখলাম যে এইরকম একটা ব্যায়াম করার মতো বেশ কিছু জায়গা আছে, ব্যায়াম করা যায়, এখানেও ব্যায়াম করা যায়। আজকে বলতে আসছি যে দেখাতে আসছি আসলে আমাদের বাংলাদেশে এই রকম পরিবেশ হইলে কি হতো। এখানে ব্যায়ামের করার জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, আসলে লোকজন নাই কিন্তু। ভাই একটু এই দিকগুলো দেখান, আসলে লোকজন নাই। এবং লোকজন না থাকার কারণে এই জায়গাগুলো গাছ ঘাস ঘাসে অবস্থা অন্যরকম। কিন্তু এটা যদি বাংলাদেশে হইতো, আমাদের বাংলাদেশে হইলে এখানে কত নারী পুরুষ, মানে কীরকম অবস্থা, নোংরা করে রাখতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে আমরা দেখতে পাবো সামনে একজন চারদিকে হাঁটাহাঁটি করতেছে, মানে ব্যায়াম করার জন্য জায়গাগুলা। এদিকে এইরকম অনেক জায়গায় দেখা যায়, এদিকে দেখা যায় একটু ভাই। তারপর এইটা দেখেন, এখানে যেমন আমরা কোমরের ব্যায়াম করতে পারি, এখানে এভাবে কোমরের ব্যায়াম করা যায় খুব সুন্দরভাবে। তো এইরকম জায়গা আমাদের বাংলাদেশে নাই বললেই চলে। অথচ কোরিয়াতে কেন এ দেশের মানুষজন অনেক উন্নত হবে না? আমাদের বাংলাদেশের পরিবেশটা আমরা আসলে বুঝি না। আমি নিজেও দেশে গেলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় নোংরা করে ফেলি। আবার দেখা যায় যে এই এখানে এটার পাশাপাশি দুইটা একই ব্যায়াম, আবার এখানেও একটা কোমরের ব্যায়াম। দেখেন কত সুন্দর পরিবেশ। এটা যদি বাংলাদেশে হতো, এগুলা দেখবেন দেখা যাইতো যে চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে এই জিনিসগুলা, মানে কাটে নিয়ে গেছে, ছিঁড়ে নিয়ে গেছে এইরকম। আবার এইদিকে ভাই একটু দেখেন, ছোটোখাটো একটা পার্কের মতো যে বসার জায়গা আছে, ওইদিকে বৃদ্ধ মহিলারা গল্প করতেছে, কোনো ঝামেলা নাই, কোনো চিল্লাপাল্লা নাই। এদিকে ভাই এটা একটু দেখান, আপনি একটু দূর থেকে এই দিক থেকে দেখান, এই যে ছাউনিটা, চারদিকে কিন্তু ভিতরে বসার মতো একটা পরিবেশ। অর্থাৎ এই যে উপরে উঠে এখানে বসার পরিবেশ আছে, বসার পরিবেশ এবং অনেক সুন্দর একটা পরিবেশ, কোনো আবর্জনা নাই, ময়লা নাই। ইভেন এখানে লোকজন নাই, আসে না জন্য, তেমন লোকজন দেখা যায় না জন্য আপনার ঘাসে দেখা যাচ্ছে ঘুরে গেছে। আর এটা যদি বাংলাদেশে হতো, আমাদের দেশে হতো, তাহলে ঘাস তো দূরের কথা, ঘাস দেখাই যেত না, এত সুন্দর পরিবেশ থাকতো না, ময়লা আবর্জনা নোংরা দিয়ে ভরে গেছে। তো আমাদের দেশ আর কোরিয়ার মধ্যে অনেক পার্থক্য। মানুষ হয়তো এই জন্যই কোরিয়াতে আসতে চায়, এইগুলো উপভোগ করার মতো আমরা এটা কল্পনা করতে পারি না। যেটা এখানে সুন্দর করে মাঝখানে একটা লেক আছে, পুকুর, এবং চারদিকে দেখা যাচ্ছে যে হাঁটার মানে ব্যায়াম করার জন্য আপনি দৌড়াইতে পারেন, ব্যায়ামের জন্য রাস্তাঘাট, এ হচ্ছে অবস্থা। তো আরও কিছু দেখানোর চেষ্টা করব। এটা দিয়ে সাধারণত হাঁটাহাঁটি করার জন্য চারদিকে ব্যায়াম করা যাবে, একদম ওই দিক দিয়ে ব্যায়াম করা। এটা পুরাটাই একটা ব্যায়ামের জায়গা এবং পার্কের, ছোট একটা পার্কের মতো, মিনি পার্ক বলা চলে আমাদের এলাকায়। শহর অঞ্চলে যে জেলা পরিষদের আশেপাশে জেলা পার্কগুলো থাকে, ওই রকমই অবস্থা। অনেক সুন্দর একটা অবস্থা, মানে দেখার মতো। এই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাজার, এই যে বৃদ্ধ মহিলারা গল্প করতেছে, এখানে ব্যায়াম ট্যায়াম করে, ওরা আসে, ওরা ব্যায়াম করে, হাঁটাহাঁটি করে, অনেক সুন্দর। মানুষজন আসে না, মানুষজন নাই জন্য এলাকাটা মানে একদম ঘাসে ভরে যাওয়ার মতো অবস্থা। আমরা আসার পর দেখলাম যে একজন বৃদ্ধ মহিলা বসে আছে, মানে ব্যায়াম করতেছে, অনেক সুন্দর, আসলে দেখার মতো। এগুলো দেখলে ভালো লাগে। এবং এরা প্রচুর পরিশ্রমিত মানুষ, শরীরে যেন ব্যথা না করে বিভিন্ন ব্যায়াম করার মতো জায়গা আছে। এটা কোমরের, এটাও মাজার ব্যায়াম, যেন মাজা ব্যথা না করে। এই যে আমার রুমমেট, অর্থাৎ একই কোম্পানিতে আমরা আছি, তো ভাই আর কি ব্যায়াম করতেছে এইভাবে, পায়ের ব্যায়াম, মানে মাজা প্লাস হাঁটু, অনেক সুন্দর। এজন্যই আর কি ভালো লাগে। আমরা চাইলে কিন্তু আমাদের দেশটা যদি দুর্নীতি না থাকতো, যদি ঝামেলা না থাকতো, দেশের যে অবস্থা, যে সব জায়গায় অযোগ্য ব্যক্তিরা প্রশ্ন ফাঁস সেই নিয়েছে যে ঝামেলা, এগুলো না থাকলে আমাদের দেশে হয়তো বা এইরকমটা কল্পনা করা যাইতো। এই তো মোটামুটি দক্ষিণ কোরিয়া ছোট পার্ক, অর্থাৎ এই যে এটা দিয়ে আপনার হাতের ব্যায়াম।
তো অনেক কিছুই আর কি দেখা যায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।